আমরা কেন ঘুরতে যাই? একটু মানসিক শান্তি, চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি আর কিছুটা আনন্দের খোঁজে। কিন্তু ভাবুন তো, আপনার সেই ইচ্ছাই যদি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই মুহূর্তের বাস্তব চিত্রটা ঠিক এমনই। চারদিকে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটির সাজেক ভ্যালিতে এখন আটকে পড়েছেন প্রায় 5 শতাধিক পর্যটক। খাগড়াছড়ি সাজেক সড়কের বিভিন্ন জায়গায় পানি উঠে যোগাযোগ যেন একেবারেই বিচ্ছিন্ন। মাইনী নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। লংদু আর বাঘাইছড়ির মানুষও এখন পানিবন্দী। মেঘের দেশে ঘুরতে গিয়ে এই পর্যটকরা যেন এক নির্মম বাস্তবতার মুখোমুখি। তবে এই বিপদের মাঝেও আশার আলো জ্বেলেছে স্থানীয় প্রশাসন এবং রিসোর্ট মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যারা আটকে গেছেন তাদের কাছ থেকে কোনো রিসোর্ট ভাড়া না নেয়ার এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। তারা শুধু ইউটিলিটি বিল নিচ্ছেন আর খাবারের দোকানগুলো নামমাত্র খরচে খাবারের ব্যবস্থা করছে। প্রকৃতির রূপ দেখতে গিয়ে এমন বিপদের ঘটনা এবারই প্রথম নয়। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা না করে ঝুঁকিপূর্ণ সময় ভ্রমণের এমন সিদ্ধান্ত বারবারই পর্যটকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধসের আশঙ্কা আরও বাড়তে পারে। তাই এই মুহূর্তে অতি জরুরি প্রয়োজন ছাড়া যে কোনো পাহাড়ি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।